নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে সামুদ্রিক মাছের একটি তরকারি সবজি দিয়ে রেসিপি। তো তার জন্য আমি মাছটাকে ভালো করে একটু নুন আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবার সর্ষে তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এটাকে এখানে হালওয়াই মাছ বলে, আর সামুদ্রিক মাছ এটা। আমি যে এবার সবজি দিয়ে রান্না করবো যেহেতু, তার জন্য সবজিগুলো যে সর্ষে তেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। তো একটু গাজর নিয়েছি, সিম, বিনস, মূলো, গাটি কচু, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারেন। আমি এবার ওই কড়াতেই আরেকটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব কষে নিলাম। ওর মধ্যে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে কষে নেবো। ওর মধ্যে একটু টমেটো দেবো আর কারি পাতাও দেবো। দিয়ে কারি পাতাটা দিলে বেশ সেন্টটা আসে। দিয়ে ভালো করে কষে নেবো তেল ছাড়া অবধি। তো তেল বেরিয়ে এসছে, আমি এবার ওই ভাজা সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। আর দেখুন সবজিগুলো সব গলে গেছে, ভীষণই ভালো লাগে। এই তরকারিটা না একটু শুকনো শুকনোই হবে, মানে এই ফোটার পরে শুকনো হয়ে যাবে। আর ডাল দিয়ে ধরে খেতে ভীষণই ভালো লাগে, আর সেন্টটাও খুবই সুন্দর ছাড়ে। তো আমি এই যে রান্না করে ফেলেছি, মানে মাছগুলো দিয়ে দিলাম ফুটে ওঠার পরে। আর এই যে দেখুন গ্রেভিটাও শুকিয়ে এসছে। ওর মধ্যে একটু লাস্টে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর গরম ভাতের সাথে একটু পাতলা ডাল করতে হবে, খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।